বিসমিল্লাহির রহমানির রহিম। আজ নোয়াখালী সড়ক দুর্ঘটনায় 3 জনের প্রাণ গেছে এবং গেল কিছুদিন আগে নাটোরের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় 7 জনের প্রাণ গেছে। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা একটা মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বাড়ির থেকে ভালো মানুষ যাচ্ছে আর লাশ হয়ে বাড়ি আসতেছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমরা অনুরোধ জানাব, এই বিষয়ে আপনি একটা দ্রুত পদক্ষেপ নিন। সমগ্র বাংলাদেশের রাস্তা যদি 1 বাই 1 করা হয়, তাহলে এই সড়ক দুর্ঘটনার হাত থেকে এদেশের মানুষকে বাঁচানো সম্ভব। এবং সড়ক দুর্ঘটনা 1 বাই 1 রাস্তা হলে 95% সড়ক দুর্ঘটনা কমে যাবে। এবং সেই সাথে আরেকটা কথা বলতে চাই যে সড়ক নির্মাণ করার জন্য ব্যাপক অর্থ প্রয়োজন 1 বাই 1। সেজন্য আমরা যারা চাকরি করি, আমরা যদি একদিনের বেতন সরকারকে দিয়ে দিই, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, যে যেখানে বাংলাদেশে আছেন, যে যে কাজ করেন, একদিনের আয় যদি সরকারকে দিয়ে দেন এবং সরকার যদি সেটা সুপরিকল্পিতভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে সৎ লোক দিয়ে পরিচালনা করে এবং সেনাবাহিনী তদারকি করে, তাহলে অবশ্যই সারা বাংলাদেশে 1 বাই 1 রাস্তা নির্মাণ করা সম্ভব। আমি যে কথাটা বললাম, এই কথাটা একটু ভেবে দেখবেন। অবশ্যই আশা করি আমরা একটা সুপরিকল্পিত স্থানে পৌঁছব, যদি আমরা নিজের নৈতিকতা ঠিক রাখতে পারি এবং সড়ক ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে যদি আমরা ঠিক করতে পারি। আর তাদেরকে ঠিক করতে গেলে প্রত্যেকটা কাজ সৎ লোকের কাছে দিতে হবে এবং সাথে সেনাবাহিনী তদারকি করবে। আর বিকাল 4টার সময় ব্রিফিং হবে, কতটুকু কাজ করলেন আর কতটুকু কাজ বাকি আছে, কী পরিমাণ খরচ হয়েছে। মূল কথা, অর্থ যদি সঠিকভাবে পরিচালনা না করা হয়, তাহলে রাস্তা কখনো নিখুঁতভাবে নির্মাণ করা সম্ভব না। সব চোরের দলেরা খেয়ে নিয়ে চলে যাবে। সুতরাং আমরা এটাই বলতে চাই যে সৎ লোকের মাধ্যমে সারা বাংলাদেশের রাস্তা যদি কন্ট্রাক্ট দেওয়া হয় এবং কন্ট্রাক্টর ঠিকাদারকে বেতনের আওতায় নিয়ে আসা হয়, মূল টাকা পরিচালনা করবে সৎ লোক, কন্ট্রাক্টর ঠিকাদার সবই কিছু থাকবে, কিন্তু সৎ লোক মূল টাকা পরিচালনা করবে আর কন্ট্রাক্টর ঠিকাদার বেতন পাবে, তাহলে অবশ্যই আমরা বাংলাদেশে 1 বাই 1 রাস্তা করতে পারবো। প্রফেসর ডক্টর ইউনূস স্যারের প্রতি বিনীত অনুরোধ জানালাম, দ্রুত 1 বাই 1 রাস্তা করে এই সড়ক দুর্ঘটনার হাত থেকে গোটা বাংলাদেশের 18 কোটি জনগণকে বাঁচানোর চেষ্টা করুন। এটা আমাদের আকুল আবেদন।